আলেম ওলামা আল্লাহর এই জমিনে আল্লাহর পক্ষ থেকে তিনারা বিশেষ বিশেষ নেয়ামত। বলেন তিনারা হচ্ছে বিশেষ নেয়ামত। এই জন্য আলেমে দ্বীন হতে পারা এটা পরম সৌভাগ্যের ব্যাপার স্যাপার। এই জন্য আলেম ওলামার মর্যাদা এবং মর্তবা আল্লাহর পক্ষ থেকে এই জমিনে বণ্টিত হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামার মর্যাদা মর্তবা এটা পৃথিবীতে আমরা কেউ বানাই নাই, এটা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত, ঠিক কিনা? আমরা কুরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে, নবীজির বহু হাদিস থেকে এই বিষয়গুলো আমরা স্পষ্ট জানি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم درجات। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলে যারা ঈমান আনয়ন করেছে, পাশাপাশি যারা ইলমে দ্বীন অর্জন করেছে, যারা ঈমান আনয়ন করেছে এবং যাদের সিনায় দ্বীনের ইলম প্রবেশ করিয়েছে, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছে, বলে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় একজন আলেমের মর্যাদা কত। কথা বলেন, একজন আলেমের মর্যাদা কত? এটা আল্লাহর কোরআন থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আলেমের সম্মান, আলেমের মর্যাদা, আলেমের মর্তবা বলেন বৃদ্ধি করেছেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহর কোরআনের ফয়সালা। সুতরাং যেই আলেম ঈমান আনয়ন করেছে, ঈমান বুকে লালন করেছে, ঈমান বুকে লালন করার সাথে সাথে ইলমে দ্বীন অন্বেষণ করেছে, ইলমে দ্বীন অর্জন করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ও সমস্ত বান্দাদের মর্যাদা এবং মর্তবা মহান রব্বে কারীম আল্লাহ অনেক বুলন্দ করেছে, অনেক বাড়িয়ে দিয়েছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এজন্য নিজেরা আলেম হতে না পারলেও অন্তত ছেলেদেরকে, বাচ্চাদেরকে, নাতি নাতনিদেরকে আলেম করার চেষ্টা করা দরকার আছে না নেই? জোরে বলো না, আছে না নেই? বড় আলেম বানানো, আলেম করা, বড় আলেম করা, বড় আলেম বানানো ইসলামী শরীয়তের ফয়সালা অনুযায়ী এটা হচ্ছে ফরজে কিফায়া। বলেন ফরজে কিফায়া মানে বড় আলেম বানানো। আর দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা, আলেম না হলেও নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে ভাঙবে, ওযু কিভাবে করতে হবে, গোসল কিভাবে করতে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, ইসলামের দৈনন্দিন জীবনে একজন মানুষের চলাফেরা, ওঠা বসা, আচার ব্যবহার, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সর্বদিকে যে সমস্ত বিষয়গুলো মৌলিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট, সেই সব মৌলিক বিষয়ে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বীনি জ্ঞান অর্জন করা কি ফরজ? এটা সবার জন্য ফরজ। আমার নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমগ্র মুসলিমের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ।
এই ফরজ আমরা কয়জন আদায় করছি? আমাদের কার ভিতরে মৌলিক জ্ঞানে পরিপূর্ণ এরকম মানুষ পাওয়া, ওয়াজে শ্রোতা পাওয়া যাবে, কিন্তু দ্বীনের বিষয়ে কিছু টুকটাক জ্ঞান আছে, এরকম মানুষ আমাদের সমাজে পাওয়া বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ মানুষ ইংরেজি জানে আজকাল, বেশিরভাগ মানুষ বিভিন্ন ভাষায় পারদর্শী। এই যুগে অনেক বই পুস্তক পড়ে অনেক কিছু জানে, কিন্তু বড় আফসোস এবং আক্ষেপের সাথে বলতে হয়, আল্লাহর দ্বীনের জ্ঞান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জ্ঞান, আমার নবীর এই দ্বীনের এই জ্ঞান, বেশিরভাগ মানুষ এই সমস্ত বিষয়ের প্রতি অজ্ঞ, মূর্খ, জাহেল রয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলি শিখবেন। এরকম কোথাও দাওয়াতে খায়ের মাহফিল হচ্ছে, সেখানে যাবেন। উলামায়ে কেরাম কোথাও মাসালা মাসাইল বয়ান করছেন, সেখানে যাবেন, বসবেন, মাসালা মাসাইল শুনবেন। এগুলি হচ্ছে মৌলিক জ্ঞান, মৌলিক মাসালা মাসাইল শিখা, এগুলি আমাদের জন্য ফরজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এমনি যদি আলেম হয়ে যেতে পারে অনেক ভালো। বলে না, আলেম হয়ে যেতে পারলে অনেক ভালো। হাদিসের বিভিন্ন সূত্রে বিভিন্নভাবে আলেমদের বিভিন্ন ফজিলতের কথা বর্ণিত হয়েছে। এক হাদিসে পাওয়া যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আলেম হওয়া কতটা ফজিলতের। আমার নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা দিশ-শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআনি গায়রিল গালি ফীহি ওয়া জাফি আনহু ওয়া ইকরামা যিস-সুলতানি সুলতানিল মুকসিত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে যে ব্যক্তি চুল পাকাওয়ালা বয়স্ক মুসলমানকে সম্মান করে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? যে ব্যক্তি চুলদাড়ি পাকা মুসলমানদেরকে, বয়স্ক মুসলমানদেরকে কি করে? সম্মান করে। আমার নবী বলেন, আর যে ব্যক্তি হাফিজে কোরআন আলেমে দ্বীনকে সম্মান করে। 2 নম্বরে, 3 নম্বরে যে ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশাকে, ন্যায়পরায়ণ দ্বীনের বাদশাকে, ইসলামী জাহানের খলিফাকে, বাদশাকে যে ব্যক্তি সম্মান করে, আমার নবী বলেন এটাও আল্লাহ তাআলাকে এক প্রকার সম্মান করার মতো। আমার নবী বলে যে ব্যক্তি বয়স্ক, চুলদাড়ি পেকে গিয়েছে, এইরকম কোন বয়স্ক মানুষকে সম্মান করেছে মুসলমান। আর কাকে বললাম? আলেমে দ্বীনকে সম্মান করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা বলে না, আলেমে দ্বীনকে কি করেছে? সম্মান। হাদিসে স্পষ্ট এসেছে কোন আলেম। বলা হচ্ছে, বলে আলেম মানে এমন হতে হবে গায়রিল গালি ফীহি, বলে তার মধ্যে দ্বীনের ব্যাপারে অতিরঞ্জনও থাকতে পারবে না, আবার অবজ্ঞাকারীও হতে পারবে না। সত্যি সত্যি আলেম হতে হবে। এমন আলেমকে যেই ব্যক্তি সম্মান করে, আমার নবী বলছেন ওই ব্যক্তি যেন সরাসরি আল্লাহ তাআলাকে সম্মান করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে আলেমের মর্যাদা, আলেমদের ফজিলত বেশি নাকি কম? কম। জোরে বলেন, বেশি না কম? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের এরকম একটা দুইটা নয়, অসংখ্য অগণিত হাফেজে কোরআন, হাফেজে কোরআন আলেমে দ্বীনদের মর্যাদা বর্ণিত হয়েছে। এমন অসংখ্য অগণিত হাদিস পাওয়া যায়। সুতরাং আমাদের জেনে রাখা উচিত, আল্লাহর এই জমিনে আলেম ওলামার মর্যাদা, আলেম ওলামার মর্তবা অনেক গুণে বেশি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা বেশি না কম? এজন্য আমার নবী বলেছেন যে উলামা উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাঈল, বলে উলামায়ে আমি রাসূলের উম্মতের আলেম ওলামাদের মর্যাদা বনি ইসরাঈলদের নবীর সমতুল্য। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তার মানে আলেমদেরকে এখানে আবার নবী বানানো হয়নি, বরঞ্চ এটা ফজিলতের দৃষ্টিকোণে ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার নবী বলে আমি রাসূলের উম্মতের আলেমদের এত ইলম, তাদের এত মর্যাদা, এত পজিশন, যেই মর্যাদা, যেই ইলম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের নবীদেরকে যেরকম জ্ঞানী করে সম্মানিত করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি রাসূলের উম্মতদেরকেও সেই রকম জ্ঞান দিয়ে আমি রাসূলের অন্যান্য উম্মতদের কাছে মর্যাদাবান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আলেমের ইজ্জত, আলেমের কদর সেটা অনেক আগে থেকে, কেউ এই কদর কমাইতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআনের বহু আয়াত বলেছে। আল্লাহ অপর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, বলে তোমরা যা জানো না তা তোমরা যারা জানে, অর্থাৎ যারা তোমাদের মধ্যে বিজ্ঞ আলেমে দ্বীন আছে, তোমরা তাদের কাছ থেকে জেনে নাও। আর একটু জোরে বলেন। এই জন্য দেখবেন বাদশা মরক, ফকির মরক, মিসকিন মরক, যেই মরক, মৃত্যুর পর হলেও একদিন না একদিন আলেম ওলামার শরাপন্ন হতেই হয়। কথা বলেন না ঠিক কিনা? যদিও আমরা সমালোচনা করছি, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি। এখন তো ফেসবুক ইউটিউবের যুগ, সকলেই জানেন যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের এক নায়ক, সে ইমামদেরকে কটূক্তি করে, আলেম ওলামাদেরকে কটূক্তি করে, এমন বিশ্রী এবং বাজে বিরূপ মন্তব্য করেছেন, যেই সমস্ত বিরূপ মন্তব্য কোন ভদ্র ঘরের সন্তান কখনো করতে পারে। মনে রাখা উচিত, আলেমদের সম্মান দিয়েছেন কে? আলেমদের শরাপন্ন হইতে বলেছেন কে? তুমি কোন সে? কে হয়ে গেছো তুমি? আলেম ওলামার একেবারে সরাসরি ওপেনে এসে আলেম ওলামাদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, আলেম ওলামাকে গালিগালাজ করা। মনে রাখবেন, হুঁশে বেহুঁশে কেউ যদি হুঁশে জ্ঞানে আলেম ওলামাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এলমে দ্বীনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলামী শরীয়তের ফয়সালা হচ্ছে সে কাফের হয়ে যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ইসলামী শরীয়তের ফয়সালা। একেবারে আপনার দেখবেন যে ফিকহ ডিপার্টমেন্টের বড় উল্লেখযোগ্য কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আশবা ওয়ান নাজায়ের। সেখানে স্পষ্ট আপনার ইবারতে এসেছে, বলে আল ইস্তিহজাউ বিল উলামায়ে ওয়াল আলিমে কুফরুন, বলে আলেম উলামাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, আলেম উলামাকে অবজ্ঞা করা, আলেম উলামাকে গালিগালাজ করা, আলেম উলামাকে নিয়ে অযথা হাসাহাসি করা, এক কথায় আলেমদেরকে তাদের প্রাপ্ত অধিকার না দেয়া, তাদেরকে অবজ্ঞা করা, এটা সুস্পষ্ট কুফরি। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। সুতরাং যারা এই, আমি আবার দেখলাম যে
কোন ভিডিওতে এসে ক্ষমা চাইছে, বলে আমি এভাবে বলি নাই, আসলে এভাবে বলছে, ওই মিথ্যা কথা একটা বলেছে মিথ্যা কথা, আর সেই মিথ্যাকে ঢাকার জন্য আরো অনেক মিথ্যে কথার আশ্রয় নিয়ে জাতির কাছে আবার নতুন করে তথাকথিত সেই নায়ক নাকি কি আমরা ফেসবুকের কল্যাণী চিনি আর কি, তারা আবার দেখলাম যে ক্ষমা চাইতেছে। আমি বলবো ক্ষমা আমাদের কাছে নয়, ক্ষমা শুধু মানুষের কাছে নয়, নীরব নিবৃতে কেঁদে কেঁদে অবশ্যই আল্লাহর দরবারে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নয়তো ঈমান চলে যাবে আলেমদেরকে তুচ্ছতাচ্ছিল্য করলে। হ্যাঁ, আমি আলেমের কথা বলছি। কেউ যদি আপনার কোন আলেম সেজে কেউ যদি খারাপ কাজ করে, অবৈধ কাজ করে, বলেন তাকে কি আলেম বলার কোন সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? তথাকথিত কিছু নামদারি আলেম আছে না, বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন মাধ্যমে আমরা দেখি যে বলাৎকার করছে, এই করছে সেই করছে, এই জাতীয় অযথা অনৈতিক গুনাহের কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, যেগুলি ইসলামী শরীয়ত সমর্থন করে না, এই জাতীয় কাজ করছে। বলেন তো তারা কি কখনো আলেম হতে পারে? তারা কি কখনো আলেমের সংজ্ঞায় পড়ে? তো আলেম হলে তো তাকেই বলবে যার ভিতরে এলমে দ্বীন আছে এবং এলম অনুযায়ী আমলও আছে। একটু জোরে বলুন, তাকে কি বলা হয়? আলেম বলা হয়। এখন আপনি কে একজন দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া আলেম সাজি কে একজন অন্যায় করছে, সেই অন্যায়কারীকে কথা বলতে গিয়ে তুমি যদি সব আলেম উলামাকে একসাথে গালিগালাজ করো, এটা কপাল পোড়া ছাড়া, ভাগ্য খারাপ ছাড়া এটা আর কোনো মানুষের লক্ষণ হতে পারে না। বলেন ঠিক কিনা? তাই কখনো এরকম বেপরোয়া হবেন না, আদব কায়দা রাখবেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষকে আমরা দেখি, হুজুরের পিছনে, আলেমের পিছনে, ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েছে, আবার সেই ইমামের পেছনে নামাজ পড়ার পর এখানে রাস্তায় আসি দোকানে বসি সমালোচনা করছে নামাতে। ঠিক নেবে? ঠিক। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা আপনি বলেন, আপনি একটু আগেই বলেছেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আপনি একটু আগেই বলেছেন আমি ইমামের পেছনে ইক্তেদা করে সালাত আদায় করছি, একটু আগেই আপনি তাকে ইমাম মানলেন। ইমাম মানি আমির, ইমাম মানি সরদার, ইমাম মানি নেতা, ইমাম মানি লিডার। একটু আগেই যাকে আপনি ইমাম মেনেছেন, সরদার মেনেছেন, মুনিব মেনেছেন, আবার সেই মুনিবের এখানে দোকানে এসে যদি গালিগালাজ করেন, তিনার যদি সমালোচনা করেন, আপনি কেমন মুনিব মানলেন আর কেমন নামাজ পড়লেন? আপনার নামাজ তো না হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই আলেমের প্রতি আপনার আস্থা নাই, যেই আলেমের প্রতি আপনার বিশ্বাস নাই, সেই আলেমের পেছনে, সেই ইমামের পেছনে সালাত আদায় করলে হবে? কথা বলেন না হবে? তো দোকানে দোকানে কিসের সমালোচনা? সুতরাং এগুলি থেকে আমাদের সতর্ক হওয়া সম্ভব জরুরি। আমি বারবার বলছি আলেমের কথা বলছি। আর আমি আলেম কারা এটাও কোরআনুল কারীমের অনেক জায়গায় আছে। একটা আয়াত এরকম আছে, এখানে উলামা ইকরামরা আছেন, আমার ভুল হলে বলে দিবেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঠিক আছে না আয়াত? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই আলেমগণই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে সবথেকে বেশি ভয় পায়। আল্লাহু আকবার বলেন। সবথেকে আল্লাহকে ভয় পায় কারা? জোরে বলেন না কারা? আলেমরা। এই জন্য আপনি দেখবেন না কখনো জীবনে কোনোদিন কোন আলেমের মা, আমি আলেমের মা বলছি, আলেম বলছি, আলেম, সত্যিকারের কোন আলেমের মা জীবনে কোনোদিন বৃদ্ধাশ্রমে দেখবেন না। কথা বলেন না ঠিক নেবে? ঠিক। সত্যিকারের আলেম কখনো বাবা মার সাথে মন্দ সন্দ আচরণ করতে পারে না। সত্যিকারের যারা আলেম তারা কখনো অবৈধ কাজ তো দূরের কথা, লেওয়াতত কিংবা এই জাতীয় নোংরা কাজ তো দূরের কথা, তারা কখনো মস্কারি দুষ্টামি করেও
কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সত্যিকারের আলেম হলে তারা কখনো এরকম গুনাহের কাজে, এরকম ভয়াবহ পাপাচারিতার কাজে কখনো নিমজ্জিত হইতে পারে না। আমি তো আলেমের কথাই বলছি। আর আলেম কে হবে? আল্লাহর কোরআন বলছে আলেম ওই ব্যক্তি হবে যার ভিতরে ইলমে দ্বীন আছে এবং আল্লাহ তাআলার ডর এবং ভয় আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে পাঞ্জাবিও আছে, পায়জামাও আছে, অথবা জুব্বাও আছে, মাথায় পাগড়িও আছে, মুখে দাড়িও আছে, সুন্দর সুন্দর কথাও আছে, কিন্তু আল্লাহর ডর এবং ভয় নাই। তাকে কি আলেম বলার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, বলে আলেম নিশ্চয় নিশ্চয় এই জমিনে আলেমেরা সবথেকে বেশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ডরায়। আল্লাহু আকবার বলেন। এভাবে এভাবে আলেমদেরকে ডরায়, আলেমরা আল্লাহ তাআলাকে ডরায়। এজন্য হযরতে হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনকে অনেকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি আমাদেরকে বলেন আলেমে দ্বীন কে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আলেমে দ্বীন কে? বলেন আলেমে দ্বীন কে? প্রিয় ভাইরা আমার, হযরতে হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেছে, বলে আলেম ওই ব্যক্তিকে বলে। বলে না আলেম ওই ব্যক্তিকে বলে। কোন ব্যক্তি? বলে যার ভিতরে ইলমও আছে, ইলম অনুযায়ী আমলও আছে, ওই ব্যক্তি হলো আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলো কি? আর যার ভিতরে ইলম নাই, আমল আছে, তাকে কি আলেম বলার কোনো সুযোগ আছে? আবার যার ভিতরে ইলম আছে কিন্তু ইলম অনুযায়ী কি নাই? মাতন না, ইলম অনুযায়ী কি নাই? আমল নাই। বলেন তো আলেম বলার কোনো সুযোগ আছে? আলেম কাকে বলবেন? আপনাকে আগে সেটা আলেম কাকে বলে সেটা ডেফিনেশন সেটা আপনাকে জানতে হবে। আলেম বলা হবে তাকে যেই ব্যক্তি যার ভিতরে ইলমও আছে, আমলও আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ডর নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে আল্লাহর তাকওয়া নাই, যার ভিতরে ধৈর্য নাই, যার ভিতরে সবর নাই, যার ভিতরে ঈমানের গন্ধ পাওয়া যায় না, যার ভিতরে যার মধ্যে ঈমানের ছিটে ফোঁটাও লক্ষ্য করা যায় না, তাকে কি কোনোভাবে আলেম বলার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? আমরা শুনেছি আমাদের অনেক উস্তাদ বলেছে, আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাদ হুজুর আল্লামা শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নাঈমি রাহমাতুল্লাহ আলাইহির জবান থেকে আমি অনেকবার শুনেছি যে কলকাতা আলিয়াতে নাকি তৎকালীন যুগে খ্রিস্টানের বড় বড় পণ্ডিতেরা কোরআনের তাফসীর পড়াইতো। মাত্র নাকি পড়াইতো? দেয় কোরআন ও তাফসীর পড়াইতো। হুজুর বলেছেন যে এটা আমরা অনেক অনেক দেখছি। চিন্তা করে দেখছেন? আপনি চিন্তা করে দেখেন, এই যে একজন আলেমে, একজন খ্রিস্টান হয়ে সে আল্লাহর কোরআনের তাফসীর পড়াচ্ছে, একজন খ্রিস্টান হয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াচ্ছে। বলেন তো ভাই, সে খ্রিস্টান কিন্তু তাকে কি আলেম বলার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? কারণ কি? কারণ হচ্ছে আমল নাই, ইলম আছে, ইলম থাকতে পারে, আমল নাই। আর আমল যদি থাকতো সে অবশ্যই ঈমানে নিয়ে আসতো, আমল যদি থাকতো অবশ্যই আল্লাহকে মেনে নিত, আমল যদি থাকতো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিত, আমল যদি থাকতো সাহাবায়ে কেরামদের অনুসরণ অনুকরণ করত। তার মানে তার ভিতরে
এলম আছে কিন্তু আমল নাই। এলম থাকলে আমল যদি না থাকে ওই ব্যক্তিকে আলেম বলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ, সকলে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে বলেন না আমিন। তাই আমি কি বললাম যে আলেম হওয়া এটা পরম সৌভাগ্যের ব্যাপার। আলেমে দ্বীন হতে হবে একজন, তার ভিতরে থাকতে হবে আমলও, তার ভিতরে থাকতে হবে এলমও। যদি বলেন যে হুজুর এলম আছে কিন্তু আমল নাই, তাহলে আলেম বলার কোনো সুযোগ নাই। যদি বলেন যে হুজুর আমল আছে কিন্তু এলম নাই, তখনও আলেম বলার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ নাই। আপনারা নাম শুনেছেন বাদশাহ হারুনুর রশিদ। আমি কার কথা বললাম? বাদশাহ হারুনুর রশিদ। তিনি একবার তার এক বন্ধুকে ডাকলেন হজ থেকে আসার পর। কথা বলেন, কোথা থেকে আসার পর? হজ থেকে আসার পর। আলেমদের আমল কেমন হওয়া উচিত? আজকাল তো আমরা টাকার জন্য হোক, সম্পদের লোভে পড়ে হোক, দাওয়াতের লোভে পড়ে হোক, আমরা সত্যকে খুব সহজে সত্য বলতে চাই না, ঠিক কিনা? একটু আগে হুজুর আল্লামা অধ্যক্ষ আব্দুল খালেক শৌকী মাদ্দাসিলহুল আলী হুজুর কিবলা বলে গেছেন এই কথাগুলো। আমি আপনাদেরকে এই কথা আবারও রিপিট করতে চাই যে আমরা অনেক সময় চোখ শরমে সত্য কথা বলতে পারি না। বলেন না ঠিক কিনা? চোখ শরমে আমরা অনেক সময় সত্য কথা বলতে পারি না। বা কোনো একজন বড় মানুষ দেখলে, যার টাকা আছে পয়সা আছে, এমন মানুষ দেখলেই আমরা একেবারে নুয়ে যাই, লেপটে যাই। কিন্তু বাস্তবিক অর্থে যদি কোনো বড় মানুষ দেখছি আমি যদি সম্মান না করি, অথবা আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি সম্মান না করে, তাহলে পুরো এলাকায় ছড়িয়ে যাবে আমাদের মসজিদের ইমাম সাহেবটা খুব গাদ্দার এবং বেয়াদব প্রকৃতির মানুষ, অথবা এই অমুক হুজুর যে আসছে, উনি অমুক সাহেব যে আসছে এত বড় পয়সাওয়ালা, এত বড় ধনী মানুষ, একটু দাঁড়াই সম্মান টম্মানও করে নাই। কথা বলেন না ঠিক নেবে? ঠিক। মানুষ বলবে কি বলবে না? বলবে। কিন্তু আসলে দ্বীনের যারা প্রকৃত আলেম, তাদের আদর্শ কেমন ছিল এটা যারা জানে না, তারা এ ধরনের কিয়াস করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সব সময় বিরোধিতা করি একটা জিনিসের, সেটা হচ্ছে আমি বক্তা, আমি ওয়াজ করছি, আর ওদিকে একজন নেতা আসলো, ওদিকে একজন কেউ বড় কেউ আসলো, ওয়াজ যেইটুকুতে আছে এইটুকুতে থুইয়া ওই নেতারে মাইক দিয়ে দিছে, অথবা ওই বড় মানুষটাকে মাইক দিয়ে দিছে, অথবা ওই সভাপতি সাহেবকে মাইক দিয়ে দিছে। কথা বলেন না ঠিক নেবে? ঠিক। তাহলে এটা হচ্ছে কৌশলে এলমে দ্বীনকে অবজ্ঞা করার মতো। এটা কৌশলে একজন আলেমকে ওই বড় লোকের কাছে ছোট বানানোর মতো। কথা বলেন ঠিক কিনা? এমনি আপনারা বলেন, মর্যাদা কি আলেমের বেশি না পয়সাওয়ালার বেশি? জোরে বলেন, কার বেশি? এবার আল্লাহর কসম করে বলেন, মর্যাদা আলেমের বেশি নাকি পয়সাওয়ালার বেশি? মর্যাদা নেতা সরদারের বেশি নাকি একজন আলেমে দ্বীনের বেশি? কারণ আলেমে দ্বীনের মর্যাদা বৃদ্ধি করেছেন কে? এই জন্য কখনো আমি বলছি না যে আসছেন তিনি যদি নেতা হলে অবশ্যই আপনি শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। যিনি আসছেন তিনি যদি সম্মানী মানুষ হলে, পয়সাওয়ালা হলে, অবশ্যই আপনি সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। কিন্তু মাথায় রাখতে হবে একজন আলেমে দ্বীন যেন কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার না হয়। মনে রাখতে হবে আপনার এই সম্মানের কারণে কোন এলমে দ্বীনকে যেন কোনোভাবে ছোট করা না হয়। কথা বলেন ঠিক কিনা? সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা তো লেপটে যাই যে একজন পয়সাওয়ালা মানুষ আসলে শুয়ে পড়ি, কিন্তু আগের দিনের বুজুর্গ যারা আলেম ছিলেন তাদের আদর্শটা কেমন ছিল এটা আমাদের জানা দরকার আছে না নাই? একটু খেয়াল করে। তো বাদশাহ হারুনুর রশিদের কথা বলছি। তিনি আসছেন হজ থেকে ঘরে আসছেন। আসার পর তিনি তিনার
এক বন্ধুকে ডাকলেন, খুব কাছের এক মানুষকে তিনি ডাকলেন, ডেকে বলতেছে, ওনাকে ডেকে বলতেছে, ভাই তুমি আমাকে, ওনার নাম হলুদ সাংবাদিকদের প্রকৃত অর্থে এই তালেবান বর্তমানে পরিচালনা করছে যারা, তারা প্রত্যেকেই পুণ্যবান মুসলমান এবং ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার কারণে, ইসলামী রাষ্ট্র নিয়ম অনুযায়ী পরিচালনা করার কারণে অল্প দিনের ভিতরে এই আফগানিস্তান অনেক উন্নত দেশ হিসাবে বর্তমানে সাব্যস্ত হয়ে যাচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর পশ্চিমারা আমাদেরকে বারবার বিশ্ব মিডিয়ায় ভুল সংবাদ প্রচার করছে। তাই আমি আপনাদেরকে বলছি, আগের যুগেও এরকম সিস্টেম ছিল, যে কি সিস্টেম ছিল, যে রাষ্ট্র পরিচালনা হতো বড় বড় আলেমদের তত্ত্বাবধানে। আল্লাহু আকবার বল। এই জন্য সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় কেউ যদি ফিকা না জানতো, কি না জানতো, ফিকা মানে মুফতি যদি না হলে তাকে ব্যবসা বাণিজ্য করতে দিতেন না। বলতে যে তুমি ব্যবসায় গন্ডগোল লাগাইবা, তুমি মাসালা মাসাইল না জানলে এখানে ব্যবসা করিও না, চলে যাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা অজ্ঞতার কোন সাগরে বসবাস করছি প্রিয় ভাইরা আমার। শেষ পর্যন্ত ওই ফজল ইবনু রবি বাদশাহ হারুন রশিদকে নিয়ে গেলেন এক আলেমের দরবারে। যাওয়ার সাথে সাথে সেই আলেমের ঘরের দরজায় যখন এভাবে আঘাত করলেন, আলেম সাহেব ভেতর থেকে জিজ্ঞেস করছেন, কে এত রাতে? তখন রাত ছিল। বলে, আমি আপনার কাছে আসছি, আমি ফজল ইবনু রবি, আমার সাথে যিনি আসছেন তিনি হচ্ছে আমিরুল মুমিনিন হযরতে বাদশাহ হারুন রশিদ। এই কথা বলার সাথে সাথে এই আলেম লাইটটি দিয়ে এমন ভাবে আসলেন, বললেন যে আপনি কেন এত কষ্ট করে আমার কাছে আসলেন? আপনি যদি একবার বলতেন আমি আপনার কাছে চলে যাইতাম। আপনি যদি একবার, মানে এমন ভাবে বলতেছে আপনি আসলেন মানে তো গরিবের ঘরে হাতির কদম। কথা বলে না, গরিবের ঘরে হাতির কদম। বাদশা মানুষ এসে ডন মানুষ, আর যেরকম সাধারণ উগ্র সামান্য একখানা করে টিয়াওয়ালা দিলে কিংবা বড় একখানা করে বড় লিডার হইলে, নেতা হইলে আর কি পরিমাণ বিহসে যাই তুলে যেটা গৌড়া বাদশাহ এগিয়ে দে গরত ইবে তো কেন লাগবে দিবা হতো অবুক এত বড় হাস কেন হইলো দাজিয়া ও আমিরুল মুমিনিন হন আয় কি গরিত পারি অনলাই। বাদশাহ হারুন রশিদ তার সাথে তেমন বেশি কথা বললেন না। বাদশাহ হারুন এই আলেমদের সাথে টুকটাক কথা দেখা সাক্ষাৎ করে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে কিছু দূর আসার পর বাদশাহ হারুন ফজল ইবনু রবিকে বলতেছে, বলে আমার হৃদয়ের ভিতরে যে হাহাকারটা ছিল এখনো কিন্তু সেই হাহাকার আমার ভিতরে রয়ে গেছে। অতএব তুমি আমাকে আরেকজন আলেমের কাছে নিয়ে যাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদকে ফজল ইবনু রবি নিয়ে গেলেন আরেক আলেমের দরবারে। ওই আলেমের ঘরে যখন নিয়ে যাওয়া হলো, তার ঘরের দরজায় যখন টকটক করে আওয়াজ দেয়া হলো, ভেতর থেকে জিজ্ঞেস করেন, কে তুমি, আপনি কে? বলা হলো, আমি হলাম ফজল ইবনু রবি, আর আমার সাথে যিনি আসছে, আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন বাদশাহ হারুন রশিদ। যে আলেমের কাছে গিয়েছিল ওনার নাম ছিল কামাল উদ্দিন ইবনে হুমাম। কামাল উদ্দিন ইবনে হুমাম বলে, এই ফজল ইবনু রবি, তুমি তো বড়ই ভুল করেছো। শুধু যদি একবার তুমি আমারে বলতে, একবার যদি তুমি আমাকে বলতে বাদশাহ হারুন আমাকে ডাকছে, আমি তোমাকে আল্লাহর কসম করে বলছি আমি তো বাদশাহর দরবারে চলে যাইতাম। বাদশাহ কেন আমার কাছে আসলেন? এই কথা বলে তিনি আফসোস করছিলেন। তিনি কি করছেন? আফসোস করছেন। এখানে কথাবার্তা বললেন। কামাল উদ্দিন সাহেব জিজ্ঞেস করলেন, জাহাপনা কি খেদমত করতে পারি?
তিনি বললেন আমার হৃদয়ের ভিতরে অনেক হাহাকার। বলেন না আমার হৃদয়ের ভিতরে অনেক হাহাকার, আমি আপনার কাছে আসছি অনেক আশা ভরসা নিয়ে, এই হাহাকার কিভাবে দূরীভূত হবে? তো কামালউদ্দিন ইবনে হুমাম বলতেছে বলে ভাই আপনার কি কোনো কর্জ টাকা আছে, ঋণ টিন আছে আপনার মাথার উপর? বলে হ্যাঁ ঋণ আছে। বলে ঋণ থাকলে তাইলে ঋণ যখন আছে তাহলে ঋণগুলো দিয়ে ফেলেন, আপনার মন শান্ত হয়ে যাবে। চলে আসলেন সেখান থেকে। তারপরেও এই আলেম এই বাদশাহ হাহাকার। ফজল ইবনে রবিকে আবার বলতেছে, বলে ভাই আমার কোনোভাবে ভালো লাগতেছে না, আমার কোনোভাবে শান্তি লাগছে না, তুমি আমাকে আরেক আলেমের কাছে নিয়ে যাও। প্রিয় ভাইরা আমার, সেই জামানার একজন বড় আলেম ছিলেন, যিনার নাম হযরত ফুযাইল ইবনে আয়াস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুযাইল ইবনে আয়াস, যার নাম ইতিহাসের পাতায় এখনো স্বর্ণাক্ষরে লিখিত আছে। ওই আগুনে সারাক্ষণ জ্বলে যায় অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। ওই আগুনে সারাক্ষণ জ্বলে যায় অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া ঝুঁকে পড়ে, এই দুনিয়া লুটে পড়ে তাহার কদমে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ নবী প্রেমের। ওই আগুন সারাক্ষণ জ্বলেছিল, জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া ঝুঁকে পড়ে, এই দুনিয়া রে, এই দুনিয়া ঝুঁকে পড়ে তাহার কদমে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। দয়াল রে, ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে। আমি তাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। সালাতুন আলাইকুম সালামুন হাবিবাল্লাহ। এবার সকলে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মাশাআল্লাহ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হুজুর কেবলা চলে আসছে। আপনারা যারা এদিক সেদিক বাহিরে অযথা বিক্ষিপ্ত ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে চলে আসুন। যেহেতু অনেক প্রচন্ড শীত পড়ছে, শীতের ভরা মৌসুম, অতএব দীর্ঘ রাত পর্যন্ত আপনাদের কষ্ট দেবার মানসিকতা মাহফিল কমিটিরও নেই, হুজুরদেরও নেই। এই জন্য আমি বলবো যে আপনারা বাহিরে যদি কেউ থাকেন, মেহেরবানি করে হুজুর আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মহোদয় মঞ্চে এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে চলে আসুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলেন না আমিন। তো একখানা সামনে চলে যাবেন না, এখানে সামনে, এখানে সামনে, সামনে সামনে, এখানে সুন্দর করে বইও না, বই নে আমরা 40 বছর ইল্লা করে বই আনতে পারলাম না। হ্যাঁ আবার আসছিলাম দে, এত ইল্লা বসছিলাম দে, আজিও অদত বসছেন দে আইন। আল্লাহ কবুল করক। আর কেন ডর করে হন, সকলে বলেন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুন। মাশাআল্লাহ, আমি আপনাদেরকে বলছিলাম হুজুর চলে আসছেন মঞ্চে। আপনারা মেহেরবানি করে বাহিরে ঘোরাফেরায় যারা রত আছেন
মেহরবানি করে চলে আসেন। হুজুর কেবলা এখনই বক্তব্য করবেন। আমি সবশেষে আমি আমার যে কথাটি বলছিলাম সেটাই বলতে চাই, সেটা হচ্ছে ওই যে হযরত ফুজাইল বিন আয়াস, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তিনের ঘরে গেলেন, কে গেলেন? বাদশা হারুন, বলেন না বাদশা হারুন। বাদশা হারুন রশিদ যখন ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহের ঘরে গেলেন, দেখা যায় যে ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ আলাইহি তখন চেরাগ জ্বালিয়ে তখন কি যেন করছিলেন। আর এদিকে গিয়ে কমিটি গিয়ে যখন উনি গিয়ে হযরতে ফজল বিন রবি গিয়ে যখন দরজায় আঘাত করলেন, একটু এদিকে দেখুন, ফজল বিন রবি যখন দরজায় আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ফুজাইল বিন আয়াস বলছেন, কে? বলে আমি অমুক আর আমার সাথে অমুক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি হলাম ফজল বিন রবি আর আমার সাথে আমিরুল মুমিনিন বাদশা হারুন রশিদ। এই কথা বলার সাথে সাথে ফুজাইল বিন আয়াস বাতিটা নিভাই দিলেন। মাথা না কি নিভাই দিয়ে দেয় বাতি। তখন উনি আশ্চর্য হয়ে গেছেন। ফজল বিন রবি বলে হুজুর, গোটা বাদশা আপনার কাছে চলে আসছে, আপনি কেন লাইটটা নিভিয়ে দিলেন? বলে বাদশা যার কাছে বাদশা, এই বাদশার দরকার, সেই বাদশা গেলে লাইট ধরাবে। আর আমি যেই বাদশার সাধনা করছি সেই বাদশাকে রাজি করার জন্য লাইট জ্বালানোর দরকার নাই। অন্ধকার রাতেও ওই বাদশাকে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সেই বাদশাকে জোরে বলেন না, সেই বাদশাকে। বলে আমার এই বাদশার দরকার নাই, আমার দরকার হচ্ছে আসল বাদশা। বলেন আসল বাদশাকে। আর একটু জোরে বলেন না, কে? ফুজাইল বিন আয়াস যখন এই আচরণ করলেন, বাদশা আমার কাছে, এখানে বাদশার কাজ কি? এখানে আমি একটা কুড়ুঘরে থাকি, এখানে বাদশার সাথে তো আমার কোনো কাজ নাই। এই কথা বলার সাথে সাথে বাদশা হারুন রশিদ বলে, হে ফজল বিন রবি, যে কোনো উপায়ে হুজুরের সাথে আমার দুইটা কথা বলার সুযোগ করে দাও। বলছো হুজুর, যখনই আসছে বাদশা মহোদয় আমিরুল মুমিনিন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছে। অন্ধকার রাতে বাদশাকে বলতেছে, হযরত ফুজাইল বিন আয়াস বলছেন, বলে বাদশার হাত কই? হাত এভাবে ধরছে, ধরে শুধু একটা কথা বলেছে এই হাত দিয়ে যদি হক কাজ করে থাকে, ভালো কাজ করে থাকে, এই হাত পৃথিবীর সর্বোৎকৃষ্ট হাত। আর এই হাত যদি মন্দ কাজ করে থাকে, কিয়ামতের ময়দানে এই হাতের চেয়ে নিকৃষ্ট কোনো হাত নাই। এই কথা বলার সাথে সাথে বাদশা হারুনুর রশিদ বুকের মধ্যে এক থাপ্পড় দিয়ে জায়গার মধ্যে বেহুশ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। বাস আমার কথা শেষ। এই কথা যখন বলছে, ফজল বিন রবি বলতেছে, হুজুর বাদশা আসছেন, আপনি একটু নরম হয়ে কথা বলেন, বাদশা কষ্ট পাবে। এই কথা বলার সাথে সাথে ফুজাইল বিন আয়াস একদম দিলেন, দত বেটা, তোর বাদশা তোর দরকার, এই বাদশা আমার কোনো দরকার নাই। তোমরাই এগুলো করে করে তাদেরকে শেষ করে দিয়েছো। ফার্ম ফোর্টে আমরা দিকি দি না, যারা বলে না দিকি দি না। সামান্য বড় লোক হলে হয়, বাদশা তো দূরের কথা, এমপি মন্ত্রী দূরের কথা। ফার্ম আর তেলবাজি ছাড়া আমাদের ভিতর আর কোনো কিছু খুলুসিয়ত নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। শেষ পর্যন্ত বাদশা যখন জিন্দা হলেন, বাদশা যখন অর্থাৎ সজাগ হলেন, বেহুশ থেকে হুঁশ আসলো, বলতেছে শুধু একটা ওসিয়ত করব। বলেন একটা কি করব? ওসিয়ত। বলে কর্জ আছে, কর্জ যেগুলি আছে কর্জ শোধ করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কর্জ কি করো? শোধ করো। তখন বলতেছে হুজুর ঠিক আছে, কর্জ দিব। তুই চলে আসতেছে হযরত ফজল বিন রবি বলতেছে বাদশাকে, বলে আমিরুল মুমিনিন আপনার কিসের কর্জ? আপনি বাদশা, আপনার কি অনর্থ কিয়ের হজ্জ আছে? দে হদ হজ্জ আছে, দে আল্লাহর হজ্জ। নর করে হন সুবহানাল্লাহ।
কার হজ্জ? আল্লাহর। বলে কি করছো? বলে আল্লাহ বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানব সৃষ্টি করেছি কি করার জন্য? ইবাদতের জন্য। অতএব আমি আপনাদেরকেও বলতে চাই, বাদশাহ হারুন রশিদ বলছে এই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এটা তো আল্লাহ আমাকে একটা ঋণ দিয়েছে, কর্জ পাবে মানে ইবাদত করতে হবে। ফুজাইল বিন আয়াস আমাকে সে কথাই বুঝিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অতএব আপনাদেরকে আমি বলতে চাই, বাচ্চাদেরকে আলেম বানান। আলেম বানানোর দরকার আছে না নেই? আজকে অধ্যক্ষ আল্লামা হাসান রেজা হুজুর মাদ্দাজিলুল আলী আসছেন, যেখানে যাচ্ছেন সেখানে আলেম হবার কারণে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষেরা এসে একবার দেখার জন্য, একবার নাতে রসুল শোনার জন্য, একটু ওয়াজ শোনার জন্য বসে থাকে কি থাকে না? এটা একমাত্র আলেমের দ্বারা সম্ভব, এটার কারো দ্বারা সম্ভব নয়। অন্য নেতা টেতা হইলে টাকা দিয়ে মানুষ আনতে হয়, কিন্তু আলেমরা আসলে টাকা খরচ করে মানুষ চলে আসে। আলেমদের এই ইজ্জত দিয়েছেন কে? বাস আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যাই হোক, হুজুরকে বসাই, এতক্ষণ কথা বলা উচিত হয়নি, যেহেতু একটা কথা ধরেই ফেলছি এই জন্য, এটা আমার আদতে নেই। যাই হোক, আল্লাহ তাআলা হুজুরের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, হুজুরের টাইম নষ্ট করছি, আপনারাও আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।